সামনে যখন দেখছি শুধু জল আর জল, কি যে ভয় লাগছিল কি বলি। কিন্তু তারপরে এই অপূর্ব দৃশ্য দেখে মনে হলো ওয়াও, কোথায় চলে এসেছি। সত্যি ফিজি কি অসাধারণ, কি সুন্দর। হ্যাঁ, এসে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। 25 মিনিট লাগলো এই বোটে করে আসতে। আমরা সঙ্গে করে যে খাবার বানানোর জিনিসপত্রগুলো বা জল এইসব এনেছিলাম, ওইগুলো নামিয়ে আমি ভিউটা একটু এনজয় করছিলাম। রান্না বান্না খাওয়া দাওয়া তো হবেই, যেই জন্য আসা নেচারের আনন্দ নেওয়ার জন্য, সেটাকে আগে উপভোগ করি, কি বলো? প্যাসিফিক ওশিয়ানের ব্যাপারটাই আলাদা। ক্রিস্টাল ক্লিয়ার জল, আর কি ঠান্ডা, একবার নামলে উঠতেও ইচ্ছা করে না। আমরা ইন্ডিয়ান, আমরা ক্রিকেট কিন্তু যেখানেও খেলতে পারি, সমুদ্রের মধ্যেও। আমরা সঙ্গে করে একটা ব্যাট আর একটা বলও নিয়ে গেছিলাম টাইম পাস করার জন্য। এই দেখো, এখানে এখন ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট চলছে, টেন্ট খাটানো হয়ে গেছে, বাচ্চাগুলো খেলছে। আর আমরা ভাবলাম যখন এখানে এসছি, নেট সঙ্গে নিয়ে এসেছিলাম, তাহলে সমুদ্র থেকে মাছ ধরা যাক। এরা হচ্ছে আমাদের লোকাল ফিজিয়ানরা, ওরা এইসব এক্সপার্ট, সমুদ্রের মধ্যে এইসব নেট দিয়ে হাতে করে মাছ ধরাতে এটা এক্সপার্ট। ভাবলাম আমরাও সেই এক্সপিরিয়েন্সটা আজকে নিই। এ দেখো, এবারে ওরা যাচ্ছে জাল ফেলতে। দেখো, অনেক মাছ পড়েছে এই জালে। এখন তৈরি হচ্ছে বিরিয়ানি। একদিকে বিরিয়ানি বানানো চলছে, আর আরেক দিকে বারবিকিউ। এই ট্রেটা আমরা এনেছিলাম বারবিকিউ বানানোর জন্য। বারবিকিউয়ের জন্য আমরা চিকেন আর ল্যাম্ব এনেছিলাম। এইটাকেও আগের রাত্রে আমরা ওই বিরিয়ানির মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মানে সব কিছুই আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম ম্যারিনেট করে, আর এইখানে আমরা বানিয়েছি বসে। থ্যাংক ইউ গাইস। প্রথমবার ভাটা দেখলাম, বাপ রে বাপ। দেখো, এই পুরো এরিয়াটাতে জল নেই, আর ঠিক একটু পরেই এখানে পুরো জল চলে আসবে। ভিডিওর ফাঁকে একটু ফটোশুট। হে গাইস, স্নান টান করে উঠলাম, অনেকক্ষণ জলে ছিলাম এখানে।
অ্যাকচুয়ালি এই আইল্যান্ডটা না প্রাইভেট আইল্যান্ড না পাবলিক আইল্যান্ড, এটা জাস্ট একটা আইল্যান্ড। এখানে যে কেউ নিজের বোটে অ্যারেঞ্জমেন্ট করে এখানে আসতে পারে, এসে তাদের নিজেদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারে, দিয়ে এখানে এসে পিকনিক করতে পারে। ইটস লাইক আ পিকনিক স্পট। এখানে একটা মেন জিনিস সেটা হলো জোয়ার আর ভাটার টাইমটা মেনটেন করে রাখতে হয়। এখন যেরকম দেখো ভাটার সময় দেখো জল নেই, এখানে জলটা অনেক দূরে আছে, তো এখন আমরা বোট নিয়ে যেতে পারবো না। তো আমাদের একটু ওয়েট করতে হবে, যখন একটু জোয়ার আসবে, জলটা একটু আসবে, বোট চলার মতো যোগ্য হবে, তখন আমরা এখান থেকে চলে যাব বোট নিয়ে। এই দেখো জল চলে এসছে আবার, কি অদ্ভুত নেচার, তাই না? এই ট্রিপে আমাদের পার হেড খরচা হয়েছিল $60 ফিজিয়ান, মানে 2160 টাকা ইন্ডিয়ান রুপিসে। আর যে বোটটায় করে এসেছিলাম সেই বোটটা যেহেতু আমাদের চেনা পরিচিতের মধ্যে ছিল, ওই জন্য বোটের জন্য আলাদা করে কোনো চার্জেস নেয়নি, নাহলে কিন্তু পার ট্রিপ $100 ফিজিয়ান করে নেয়, মানে 3600 টাকা। চলে যাওয়ার সময় হয়ে গেছে গাইস। প্রশান্ত মহাসাগরের এই অপূর্ব সানসেট দেখতে দেখতে বোটে করে বসে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে রইল অনেক অনেক স্মৃতি।